কমলা লেবুর খোসা ফেলে না দিয়ে এভাবে দুর্দান্ত একটা রেসিপি বানিয়ে ফেলবেন। যে কেউ চেটেপুটে খাবে, দারুণ খেতে হয়, কখনো ফেলবেন না। এত সুন্দর খেতে, একবার বানিয়ে না খেলে জানতে পারবেন না যে কিভাবে এটা বানানো যায় আর কত সহজভাবে বানানো যায়। একদম সোজা বানানোটা, খুব বেশি সময় লাগে না, যে কেউ বানাতে পারবে। আর খেতে একদম মধুর মতো, দারুণ খেতে। আপনারা তো নানা রকম রেসিপি বানিয়ে খেয়েছেন, এভাবে কমলা লেবুর খোসা দিয়ে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খাবেন। নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে সবাইকে নতুন রেসিপি একটা দেখার জন্য স্বাগত জানাই। আজ আমি কমলা লেবুর খোসা দিয়ে রেসিপি বানাবো। দারুণ খেতে হয় এই রেসিপিটা। আগে একবারও কেউ খেয়েছেন কিনা আমাকে জানাবেন অবশ্যই। একদম নতুন রেসিপি বানাবো। সবাই তো কমলা লেবু দিয়ে বানায়, আজ আমি খোসা দিয়ে বানাবো। এত সুস্বাদু হয় এই খোসার রেসিপি, একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। দারুণ খেতে হয়। আর এভাবে যে বানানো যায় খোসা দিয়ে রেসিপিটা, তাও জানতে পেরে যাবেন যে কিভাবে বানানো যায়। তাহলে আর কোনোদিনও আপনারা খোসা ফেলবেন না। এভাবে কমলা লেবুর খোসা, লেবু সবাই খেতে ভালোবাসে, কিন্তু এই খোসার রেসিপি খেলে, একবার খেলে বারবার বানিয়ে খাবেন। সেও এই কমলা লেবুর খোসা রেসিপি ভালোবেসে ফেলবে। আমি এখানে 4টে কমলা লেবুর খোসা নিয়েছি। এবার খোসাগুলোকে আমি সুন্দর করে কেটে নেব। এবার লেবুর খোসাগুলোকে প্রথমে কেটে নেব। আমি এরকম সরু সরু করে কাটবো, একটু মোটা হলেও ক্ষতি নেই। একই রকম যে শেপ হতে হবে, না হলেও কিন্তু কিছু অসুবিধা হবে না। এভাবে একবার কমলা লেবুর খোসার রেসিপিটা বানিয়ে দেখবেন। আমি সব খোসাগুলো এভাবে কেটে নেব। সব কমলা লেবুর খোসাগুলো আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এভাবে কেটে নিতে হবে। এবার যেটা করতে হবে, খোসাগুলো খুব ভালো করে ধুয়ে নেব। আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি খোসাগুলো। এখানে গ্যাসের মধ্যে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি কিছুটা জল দেবো। এখানে আমি 3 কাপের মতো জল দিয়ে দিয়েছি, চা কাপের 3 কাপ। এবার এই জলটার মধ্যে আমি দেব অল্প একটু লবণ। তারপরে দিয়ে দেবো লেবুর খোসা কাটাগুলো। লেবুর খোসাগুলো একটু সেদ্ধ করে নিতে হবে। কমলা লেবুর খোসাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল থেকে ছেঁকে নেব। খোসাগুলো কিন্তু খুব ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি। ঠিক এই রকমই কিন্তু সেদ্ধ করে নিতে হবে। এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি আর একটা এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি। কমলা লেবুর খোসাটা দিয়ে আমি একটা দুর্দান্ত স্বাদের মিষ্টি বানাচ্ছি। খেতে খুব টেস্টি, খুব সুস্বাদু, সেই জন্য চিনিটা একটু বেশিই লাগবে। কড়াতে আমি চিনিটা দিয়ে দেবো। যে বাটি মেপে আমি চিনিটা নিয়েছিলাম, সেই বাটির কিন্তু অর্ধেকেরও কম আমি জল দিচ্ছি। জলটা কিন্তু একদম সামান্য দিতে হবে। এবার চিনিটা আমি গ্যাসের আঁচটা কমিয়ে গলিয়ে নেব। চিনির দানাটা তো গলেই গেছে। এবার আমি খোসা কাটা সেদ্ধগুলো দিয়ে দেবো। দিয়ে কিন্তু আঁচটা কমিয়ে বেশ খানিকক্ষণ ফোটাতে হবে চিনির রসের সঙ্গে। আমি আঁচটা কমিয়ে রেখে এভাবে ফোটাতে থাকবো। আঁচটা কমিয়ে ফোটাতে হবে, তার কারণ
লেবুর খোসার ভেতরে রসটা খুব ভালোভাবে ভেতরে চলে যাবে, সেই জন্য, নাহলে খেতে ভালো লাগবে না। আমি একদম কমিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি ফোটাতে থাকবো যতক্ষণ না রসটা একদম প্রায় শুকনো হয়ে আসবে। এটা কিন্তু হয়ে গেছে, রসটা একদম শুকিয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতেই পাচ্ছেন। দারুণ খেতে হয় এভাবে বানালে, খুব বেশি সময় কিন্তু লাগলোই না। কতটা টাইট করে বানিয়েছি বুঝতেই পাচ্ছেন। এবার এই প্লেটটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এটা কিন্তু গরমের থেকে ঠান্ডা খেতে আরও ভালো লাগে। আপনারা যদি ফ্রিজের মধ্যে রেখে খান তাহলে তার কথাই হবে না। এভাবে গরম গরমও খাওয়া যায়। কত সহজে বানানো হয়ে গেল এভাবে, দারুণ খেতে। একবার হলেও বানিয়ে খাবেন। লেবুর খোসা ফেলে আর দেবেন না, কখনো দেবেন না। লেবুর খোসা দিয়েও যে এত সুন্দর রেসিপি বানানো যায়, একবার হলেও বানিয়ে খেয়ে তারপর আমাকে জানাবেন কেমন হয়েছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা ছোট্ট লাইক করবেন। চ্যানেলটিকে প্লিজ নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।